সাবজেক্টের রেজাল্ট বেরোবে তুই জানিস ফেলু? আগে থেকে জেনে লাভ নেই, স্যার আসলেই বুঝতে পারবি। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। একটু পরে বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড। চুপচাপ বস। কি হলো স্যার, সকাল সকাল জঙ্গলে গেছিলেন ডালপালা কাটার জন্য? আমার মনে হয় গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে, তো তাই স্যার গাছের ডালপালা জোগাড় করছে রান্না বান্না করার জন্য। আরে না রে পণ্ডিতের দল, তোদের অঙ্কের খাতা চেক করেছি, আজ দেখাবো। আর যে যে ছাত্ররা ফেল করেছিস তাদের পিঠে এই এক একটা করে লাঠি ভাঙবো। আর মনে রাখবি, যতক্ষণ না অব্দি লাঠি ভাঙবে ততক্ষণ পিটিয়েই যাব। এক বাচ্চা এক ডান্ডা। স্যার এই পলিসিটা কি আজ আপনি নতুন করে আবিষ্কার করলেন? এক বাচ্চা এক ডান্ডা। বকবক করিস না ফেলু, পিঠে ডান্ডা পড়লেই বুঝতে পারবি পলিসিটা কে আবিষ্কার করেছে। তোরা শুধু মনে মনে প্রার্থনা কর যে লাঠিটা যেন তাড়াতাড়ি ভেঙে যায়, না হলে কিন্তু তোদের পিঠের ছাল চামড়া উঠে যাবে আজ। স্যার আমি অঙ্কে পাস করে যাব, একদম শিওর। তাই আপনি আগে থেকেই একটা লাঠি বাইরে ফেলে দিন স্যার। লেবু তুই টেনশন নিস না, একটু পরেই বুঝতে পারবি লাঠি ফেলবো নাকি আরো লাঠি আনবো। সি সি সি, পুরো স্কুলে তোদের জন্য আমার নাক কান একদম কাটা গেল। সি সি সি। বেশ, তোদের আমি খাতা দেখাচ্ছি, যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে এখনই দেখাবি। আর খাতাতে তোদের গার্জিয়ানের সাইন করাবি, আর তোদের মামার বাড়ির দুজন মেম্বারের সাইন করিয়ে কাল আমাকে জমা দিয়ে যাবি। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সবাই ধ্যান দিয়ে শোন। এই খাতা বাড়ি নিয়ে 4 কপি জেরক্স করবি, তারপর জেরক্স কপিতে তোদের পাড়ার মোড়লকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিজের নিজের বাড়ির সামনে আঠা দিয়ে দেওয়ালে চিটিয়ে দিবি, ঠিক পোস্টার মারার মতো, যাতে পাড়া প্রতিবেশীরাও দেখতে পারে তোরা অঙ্কতে কে কত নম্বর পেয়েছিস। গার্জিয়ানের সাইনটো আমি নিজেই ডুপ্লিকেট করে এখনই আমি খাতাটা জমা দিয়ে দেব। আমার খাতাও বাড়ি অব্দি পৌঁছাবে না, আমিও নিজেই গার্জিয়ানের সই করে আজই খাতা জমা দিয়ে দেবো। এই তোরা ফিস ফিস করে কি বলছিস রে? তোরা গার্জিয়ানের সিগনেচার নকল করে আজই খাতা জমা দিবি, তাই তো? শোন, তোরা যদি বুনো ওল হোস না, আমি তাহলে বাঘা তেঁতুল। আমি তোদের ওই বয়সটা পার করে এসেছি অনেক আগেই। আমি আগে থেকেই জানি তোরা অনেকেই খাতা বাড়ি নিবি না, তোরা এখানেই গার্জিয়ানের সিগনেচার নকল করে জমা দিয়ে দিবি। তাই তো আমিও ঠিক করেছি 24 ঘন্টার আগে আমি কোনো খাতা জমা নেব না। হাবলু তুই চলে আয়, তোর খাতা নিয়ে যা। দিন স্যার। এই নে, এই সবাই হাবলুর জন্য একটা জোরে হাততালি দে, হাবলু খুব ভালো নম্বর পেয়েছে। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বললেই হবে নাই, তুই আজ ক্যান্টিনে আমাদের সবাইকে ডিম পাওয়া রুটি খাওয়ান দিস। আয় ঘেটু তুই চলে আয়। এই নে খাতা, মাত্র 3 নম্বর পেয়েছিস। কি মাত্র 3 নম্বর পেয়েছি? না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আর নাটক করিস না, এই নে আগে পোশাকটা নে, তারপর নাটক করবি। এই নে, এই নে, যতক্ষণ লাঠি না ভাঙবে ততক্ষণ শুধু নিয়েই যা। এই নে, এই নে, এই নে। স্যার ছেড়ে দিন স্যার, স্যার বন্ধ করুন স্যার, স্যার ছেড়ে দিন স্যার। স্যার এটা তো আমার খাতা না, এটা তো পেশির খাতা স্যার। পেশির খাতা তার মানে? হ্যাঁ স্যার, এই দেখুন খাতার উপরে বড় বড় করে পেশির নাম লেখা আছে। হ্যাঁ তো কি হয়েছে, যা তুই পেশিকে খাতাটা দিয়ে দে। তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পেশিকে খাতাটা দিয়ে দে। আপনি শুধু শুধু আমাকে পেটালেন। হ্যাঁ পেশিও মার খাবে, তুই টেনশন নিস না। দে আমার খাতা দে। এই নে ঘেটু, তোর খাতা পেয়েছি, তুই 4 নম্বর পেয়েছিস। এই দেখি স্যার। এই নে, এই নে, এই নে, দেখ আরো ভালো করে দেখ। এই নে, এই নে। স্যার এটাও আমার খাতা না স্যার। কি বকবক করছিস তুই? ঘেটুই তো লেখা আছে খাতার উপরে, আমি খুব ধ্যান দিয়ে দেখেছি। আরে
কারো ক্লাসে এমন ছোট ছোট ঘটনা হতেই পারে। যা তুই পটলাকে খাতাটা দিয়ে দে, কোনো ব্যাপার নেই। স্যার পটলা আজকে স্কুলে আসেনি। দে তাহলে খাতাটা আমাকেই দে। এই নিন স্যার, আমি জায়গায় গিয়ে বসলাম। আমার খাতা আসলে ভালো করে আমার নাম পড়ে তারপরে আমাকে ডাকবেন। বিনা কারণে অনেক মার খেয়ে ফেললাম, আমার মাথাটা কেমন যেন ঝনঝন ঝনঝন করছে স্যার। প্রভু, এবারের মতো অঙ্কতে আমাকে পাস করিয়ে দাও প্রভু। আগামী অমাবস্যার দিন সারাদিন না খেয়ে থেকে আমি উপোস থাকবো। হে প্রভু, আমাকে শুধু একবার অঙ্কতে পাস করিয়ে দাও প্রভু। কালু রে, এবার তোর পালা। পিঠে বস্তা বেঁধে এসেছিস তো? তুই আমার কথা বলছিস? আমি অঙ্কতে পাস করবই করব, একদম শিওর। শুধু পাসই না, আমি ক্লাসের মধ্যে টপ করব, টপ। তুই টেনশন করিস না। তুই বেশি বকবক করিস না কালু। তোর খাতাটা আমি পরীক্ষার সময় দেখেছি, কি লিখেছিস তুই। আমি বকবক করছি না রে লেবু। যদি তোর বিশ্বাস না হয় তাহলে আমাকে খাতা পেন দে, আমি লিখে দিচ্ছি ক্লাসের মধ্যে টপ করব আমি, টপ। এখনই বোঝা যাবে তুই ক্লাসে টপ করবি না ঢপ করবি। কালু বাবা চলে আয় তো। চলে যা কালু, বেস্ট অফ লাক। এই নে তোর খাতা। বাহ কালু, দারুণ টপ করলি তো ক্লাসের মধ্যে। একটু অপেক্ষা কর, তুইও বুঝে যাবি। নে আনন্দ কর, বেশি করে আনন্দ কর। একটু তুই চলে আয়, তোর খাতা চলে এসেছে। ভালো করে নামটা পড়ে দেখুন স্যার, ওটা আমার খাতা তো? হ্যাঁ তোরই খাতা, চলে আয় তাড়াতাড়ি। বেস্ট অফ লাক গেটু ব্রো। এই নে তোর খাতা ধর, 2 নম্বর পেয়েছিস। আর এই নে তার সাথে প্রসাদ নে। এই নে এই নে, ভালোভাবে নামটা পড়ে দেখুন, তাই তো? এই নে এই নে এই নে। স্যার এবার থামুন স্যার, এই নিয়ে 3 বার প্রসাদ খেলাম আপনার কাছে, পেটটা একদম ভরে গেছে স্যার। এবার থামুন স্যার। যা ভাগ এখান থেকে। তুই 2 পেলি কেন ঘেটু? আমি তো তোকে যতটা জানি তুই অঙ্কতে ফেল করার মতো ছাত্র নস। সেটাই তো আমিও ভাবছি, আমি অঙ্কতে 2 নম্বর কি করে পেলাম? 25খানা লুজ সিট নিয়েছিলাম, 6খানা কলমের কালি শেষ করেছিলাম, একবারও পায়খানা প্রস্রাব করতে যাইনি, তাহলে 2 নম্বর কি করে পেলাম? আমি তো হিসেবে মিলছে না আমার। লেবু বেটা তুই চলে আয়, প্রসাদ খেয়ে যা। স্যার আমার পায়ে খুব ব্যথা করছে স্যার, আমি যেতে পারবো না স্যার, আর প্রসাদও খাবো না স্যার। আমার পেটটি একদম ভর্তি আছে স্যার। স্কুলে আসার সময় রাস্তাতে অনেক প্রসাদ খেয়ে এসেছি স্যার। অন্য কারো হাত দিয়ে আমার খাতাটা পাঠিয়ে দিন স্যার। তুই আসবি কি না আসবি? তোর খাতা চাই কি না চাই শুধু একবার বল। আমার খাতাটা আপনার কাছেই রেখে দিন স্যার। আমার বাবা মা বাড়িতে নেই, 1 মাসের জন্য বাইরে গেছেন। ওনারা চলে আসলেই আপনার কাছ থেকে আমি খাতাটাও নিয়ে যাব স্যার। আপনার দিব্যি দিয়ে প্রমিস করছি স্যার, আপনি শুধু খাতাটা একটু যত্ন করে রাখবেন স্যার। তুই তাহলে ভালো কথায় আসবি না, তাই তো? বেশ, আমি 3 গুনছি। 3 গুনতে গুনতে যদি না আসিস তাহলে আমাদের বাগানের যতগুলো আমের ডাল আছে সব তোর পিঠে ভাঙবো। নে 1 2 আড়াই, 3.25, লাস্ট ফাইনাল। দিন স্যার আমার খাতাটা। এই নে তুই 0 পেয়েছিস। এটা হতেই পারে না, ভালো করে আরেকবার নামটা পড়ুন। অন্য কারো খাতা না তো এটা? আমি কি নিরক্ষর? নাম পড়তে পারি না আমি? আমি কি অন্ধ? এই নে ভালো করে দেখ, তোর নামই লেখা আছে। সত্যি তো, এটা আমার খাতাই তো বটে, কিন্তু আমি শুধু 0 পেলাম কেন? কেন? একটা শূন্যতে তোর কি পোষাচ্ছে না? দে তাহলে আরো কয়েকটা শূন্য দিয়ে দিচ্ছি। সেটা বড় কথা নয় স্যার, আমি তো পাটিগণিতের অঙ্কগুলা ঠিকই করেছিলাম। ঠিক করেছিলি? তাহলে অঙ্কগুলি আমি পড়ে শোনাই সকলকে, তাহলেই বুঝতে পারবি তুই ঠিক করেছিলি কি ভুল করেছিলি। শোনান স্যার দেখি তাহলে
কোনটা ভুল করেছি আমি? 20 জন রাজমিস্ত্রি মিলে 30 দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করার কাজের ঠিকানায়, কিন্তু 10 দিন পরে 10 জন মিস্ত্রি কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যায়, তাহলে বাকি 10 জন মিস্ত্রি মিলে ওই বাড়িটির কাজ কত দিনে শেষ করবে? তুই উত্তরে লিখেছিস 30 দিনেই শেষ করবে। কি করে এটা? হ্যাঁ স্যার, 30 দিনের মধ্যেই ওই বাড়িটির কাজ শেষ হয়ে যাবে। কি করে 30 দিনের মধ্যে বাড়িটির কাজ শেষ করবে? 10 দিন পর তো 10 জন মিস্ত্রি কাজ ছেড়ে চলে গেল। স্যার, আমি ভালো করে বুঝে শুনে এমন মিস্ত্রিদেরই কাজে লাগাইবো যাতে তাদের যত অসুবিধাই হোক না কেন তারা কখনোই 30 দিনের আগে বাড়িটির কাজ শেষ না করে বাড়ি পালান যাবে না। আরে লেবু বাহ! তারপরে আরেকটা দেখ, পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর। পিতার বয়স 50 বছর হলে পুত্রের বয়স কত? তুই অ্যান্সারে লিখেছিস পুত্রের মায়ের কাছে জিজ্ঞাসা করলেই জানা যাবে পুত্রের বয়স কত। হ্যাঁ স্যার, পুত্রটার মাই জানে তার পুত্রের অরিজিনাল বয়স কত, তাই দেরি না করে ওর মায়ের কাছে জিজ্ঞাসা করে নেওয়াটাই বেটার হবে। তারপর এটা দেখ কি করেছিস তুই। কোনটা বলুন স্যার? একটি নল দিয়ে একটি চৌবাচ্চার অর্ধেক জল ভর্তি করতে 15 মিনিট সময় লাগে, তাহলে ওই চৌবাচ্চাটি পুরোপুরি ভর্তি করতে কত সময় লাগবে? স্যার, 15 মিনিটই লাগবে। কেন? অর্ধেক ভর্তি করতেও 15 মিনিট লাগে, পুরো ভর্তি করতেও 15 মিনিটই লাগবে? তুই আবার এখানে কি ফর্মুলা লাগালি? স্যার, ফর্মুলাটি হলো আমি ওই নলটি বাদ দিয়ে আরো ও ডবল মোটা নল লাগাই দেব, তাহলে 15 মিনিটের মধ্যে চৌবাচ্চাটি ভর্তি হয়ে যাবে। বেশ, তোকেও এবার আমি প্যারানিতে ভর্তি করছি। এই নে, এই নে, এই নে, এই নে, যা ভাগ এখান থেকে। হ্যালো, দেখছেন স্যার, আমি নাম প্রেজেন্ট করছি না, আমি তোকে ডাকছি, এখানে জলদি চলে আয়। স্যার, জলদি কা কাম শয়তান কা হতা হ্যায়। তুই আসবি নাকি যাবো আমি ওখানে? বললুম স্যার। তুইও ফেল, কোনো ব্যাপার নেই, পরের বার পাস হয়ে যাব। পরের বার তুই আর থাকতে পারবি না এই স্কুলে, তাহলে অন্য স্কুলে চলে যাব। আমাদের দেশে কি আবার স্কুলের অভাব? আমাদের দেশের কোন স্কুলেই তুই আর ভর্তি হতে পারবি না। তো কোনো ব্যাপার নেই, দেশের বাইরে চলে যাব, বিদেশে ভর্তি হবো গিয়ে বিদেশে। তোর ক্যারেক্টার সার্টিফিকেটটা এমন বানিয়ে দেবো না, তুই আর পৃথিবীর কোথাও ভর্তি হতে পারবি না। যেখানেই যাবি সেখান থেকেই তোকে তাড়িয়ে দেবে। তাতেও কোনো ব্যাপার নেই, পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যাব পড়াশোনা করতে। তোর এই ফালতু বকবকের কারণে তোর সাথে যারা থাকে সবাই ফেল করে, না তুই নিজে পাস করিস না কাউকে পাস করতে দিস, সারাদিন শুধু ফালতু বকবক বকবক বকবক। স্যার, আমি কোন অঙ্কটা ভুল করেছি? তুই তো সব অঙ্কই ভুল করেছিস, তার মধ্যে একটা অঙ্ক আমি পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোন। অঙ্কটা ছিল 4 বছর আগে চৈত্র সেলের সময় 1000 টাকার একটা জিন্সের প্যান্ট 50% ডিসকাউন্টে 500 টাকায় কিনে তোমার কত টাকা লাভ হয়েছিল? তুই অ্যান্সারে লিখেছিস আমার লাভ তো কিছু হয়নি, বরং পুরো টাকাটাই জলে চলে গেছে। কি করে জলে চলে গেল তোর পুরো টাকাটা? হ্যাঁ স্যার, 500 টাকা দিয়ে জিন্সের প্যান্টটি কিনে আমার পুরো টাকাটাই জলে চলে গিয়েছিল। কি করে কি করে তোর পুরো টাকা জলে চলে গেছে? সবাইকে শোনা তো। স্যার, 4 বছর আগে চৈত্র মাসে আমি একদিন বাজারে গিয়েছিলাম, দেখি সব জামা কাপড়ের দোকানদাররা চেল লাগছে, ওই 150 করে 150 করে 150 করে, কেউ কেউ আবার বলছে ওই 200 করে 200 করে 200 করে। এইরকমই একজন দোকানদার হাতে একটা জিন্সের প্যান্ট নিয়ে চেল লাগছিল, ওই 1000-এর মাল 500 করে, 1000-এর মাল 500 করে, 1000-এর মাল 500 করে, 50% ডিসকাউন্ট হয়ে গেল। আর একটাই পড়ে আছে, ও দাদা ও বৌদি সেল চলছে, সেল, 1000-এর মাল 500 করে হয়ে গেল, সেল সেল সেল। আমি তখন ওই লোকটার কাছ থেকে 1000 টাকার জিন্সের প্যান্টটি 50% ডিসকাউন্টে 500 টাকা দিয়ে কিনলাম। তাহলে তোর টাকা কি করে জলে গেল?
শেষ পর্যন্ত শুনুন। তারপর বাড়ি এসে ওই জিন্সের প্যান্টটি 2 বছর একদম গাদিয়ে পরলাম, হাঁটতে মাঠে ঘাটে সব জায়গাতেই পরে যেতাম। 2 বছর পর ওই জিন্সের প্যান্টটির হাঁটুর কাছে ছিঁড়ে গেল। তারপর ভাবলাম 500 টাকা দিয়ে প্যান্টটি কিনেছি, এত তাড়াতাড়ি ফেলে দেবো, তার থেকে হাঁটুর কাছ থেকে প্যান্টটি কেটে দিয়ে তারপর 12 মুন্ডা বানিয়ে ফেললাম। ওই 12 মুন্ডাটি আবার 1 বছর পরলাম। 1 বছর পরার পর 12 মুন্ডাটির পেছনে মানে পাছুর দিকটা একদম ঘষায় ঘষায় ছিঁড়ে গিয়েছে, ফুটো হয়ে গেল। এরপর ভাবলাম 500 টাকা দিয়ে কিনেছি, এটা ফেলে দেবো। তারপর ওই 12 মুন্ডা কেটে দুটো রুমাল বানালাম। ওই রুমাল দুটি আবার 6 মাস ব্যবহার করলাম। তারপর রুমাল দুটি ফুটো হয়ে গেল। তারপর ভাবলাম 500 টাকা দিয়ে কিনেছিলাম, ফেলে দেবো। তারপর ওই রুমাল দুটি রান্নাঘরে ওই যে গরম হাঁড়ি কড়াই ধরতে নেতার মতো ব্যবহার শুরু করলাম। তারপর 6 মাস পরে ওই নেতা দুটিও নষ্ট হয়ে গেল। তারপর ভাবলাম 500 টাকা দিয়ে কিনেছিলাম, ফেলে দেবো। তারপর ওই নেতা দুটি পুড়িয়ে ছাই বানালাম। তারপর ওই নেতা পোড়া ছাই দিয়ে দাঁত মাজতে মাজতে পুকুরে গেলাম। দাঁত মাজার পর পুকুরের জল মুখে দিয়ে কুলি কুলি করে পুকুরের জলে ফেলে দিলাম। আর মনে মনে বললাম, যা আমার 500 টাকাটাই জলে চলে গেল। তাহলে স্যার গেল না 500 টাকা জলে? কি সাংঘাতিক রে! তুই এবার থাম বাবা, থাম, না হলে কিন্তু আমি অজ্ঞান হয়ে যাবো। এই তোরা বস, এই নে তোর খাতা, আমি আসি এবার।